প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি যদি বলি এ পাশে পার্কিং, এই যে দেখেন এ পাশে পার্কিং, আর আমার ঠিক অপর পাশেই মসজিদে জুমা। এই যে দেখতে পাচ্ছেন মসজিদে জুমা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ তাআলা, সুবহানাল্লাহ তাআলা। এই যে পুরনো, সুবহানাল্লাহ, পুরনো গেটটি আজও পর্যন্ত আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম জুমার নামাজ আদায় করেছিলেন এই মসজিদে। যে দেখতে পাচ্ছেন এই যে পুরাতন গেটটি রয়েছে, আমরা এই পুরাতন গেটটিতেই প্রবেশ করব। এই প্রিয় দর্শক, এই সেই মসজিদ যেটি হচ্ছে বিশ্বনবীর মদিনায় হিজরতের পর প্রথমবারের মতো জুমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেছেন সাহাবীদেরকে নিয়ে। এই সেই মসজিদ থেকে 2 রাকাত নামাজ আদায় করে বেরিয়ে আসছে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলছি। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। সাথে রয়েছি আমি রাজন পাটোয়ারি। প্রিয় দর্শক, আপনারা জানেন আমি আছি এই মুহূর্তে সৌদি আরবের নবীজির দেশে। সেখান থেকে আমি আপনাদেরকে আজকে দেখাবো যেটি মসজিদে জুমা। প্রিয় নবী হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জুমার নামাজ প্রথম আদায় করেছিলেন, যেখান থেকে জুমার নামাজ মদিনার জমিনে শুরু হয়েছিল, সেটি হচ্ছে মসজিদে জুমা। আমি আজকে সেই মসজিদে জুমার দিকে যাচ্ছি আর আপনাদের সাথে কথা বলছি। প্রিয় দর্শক, আমি আমার সামনের দিকে যদি একটু দেখাই, দেখেন কি চমৎকার রাস্তা, কি চমৎকার দেশ, আমার নবীর দেশ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা আসবেন পৃথিবীর যেই প্রান্ত থেকে আসেন না কেন, মসজিদে কোবা, মসজিদে জুমা এগুলো একবার হলো সফর করবেন। আর ওখানে আমি শুনেছিলাম যেটি মসজিদে জুমা, ওখানে 2 রাকাত নামাজ আদায় করতে হবে। আমরা সেখানে যাব এখন। সেখানে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করব এবং এর ফজিলতটা কি সেটিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা মসজিদে জুমার কাছাকাছি চলে এসেছি। আমরা আস্তে আস্তে করে যাব জুমায়, মসজিদে জুমা, যেটি ভিতর এবং বাহিরের অংশ। বাহিরের অংশ তো নর্মালি দেখাতে পারবো, চেষ্টা করব ভিতরের অংশগুলো দেখানোর জন্য আপনাদের সাথে। তো আপনারা সাথে থাকুন। আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো মসজিদে জুমার কাছাকাছি চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে হয়তো মসজিদে জুমা আপনাদেরকে দেখাতে পারবো। এই যে দেখেন কি চমৎকার রাস্তা, এই যে কি অসাধারণ রাস্তাগুলো। তো চলুন আমরা মসজিদে জুমার দিকে আস্তে আস্তে এগিয়ে যাই। আমাদের পথ আরও রয়েছে, এই সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি কিন্তু মসজিদে জুমার দিকে। আমরা বলতে বলতে চলে এলাম মসজিদে জুমা। হয়তোবা একদম মসজিদে জুমার কাছেই অবস্থান করছি এই মুহূর্তে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি যদি বলি এ পাশে পার্কিং, এই যে দেখেন এ পাশে পার্কিং, আর আমার ঠিক অপর পাশেই মসজিদে জুমা। কি চমৎকার একটি জিনিস, এই যে দেখায় আপনাদেরকে, এই হচ্ছে মসজিদে জুমা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এই মসজিদে জুমা আমরা এখন প্রবেশ করব এই যে এদিক হয়ে। আমরা আমাদের বাংলাদেশে যেমন অটো চলে, ঠিক এই রাস্তাটি নির্ধারণ করা হয়েছে এই যে অটোগুলোর জন্য। ওই যে অটোগুলো আসতেছে, এগুলো হচ্ছে 10 জন 15 জন একসঙ্গে নেওয়া যায়। এই যে যেমন আমার সামনে দিয়ে চলে আসছে একটি, এই যে অটো, ইলেকট্রিক অটো। এই ইলেকট্রিক অটোগুলো হচ্ছে রাস্তা, এটা ইলেকট্রিক অটোগুলোর জন্য। প্রিয় দর্শক, আমরা মসজিদে জুমা অলরেডি চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন মসজিদে জুমা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ তাআলা, সুবহানাল্লাহ তাআলা। এই মসজিদটির এত গুণাগুণ রয়েছে, আমরা এটি দেখব, প্রবেশ করব, ভিতরের অংশে প্রবেশ করব। এটি বাহিরের অংশ থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম আমি। প্রিয় দর্শক, এখানে অনেক গাড়ি আছে। এই যে পুরনো, সুবহানাল্লাহ, পুরনো গেটটি আজও পর্যন্ত আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম জুমার নামাজ আদায় করেছিলেন এই মসজিদে। যে দেখতে পাচ্ছেন এই যে পুরাতন গেটটি রয়েছে, আমরা এই পুরাতন গেটটিতেই প্রবেশ করব মসজিদে জুমা। দেখতে পাচ্ছেন আল্লাহু আকবার, সাহাবীদের হাতে হয়তোবা এই পাথর দ্বারা নির্মিত এই সেই গেট। হয়তোবা এটি নিচে পড়ে গিয়েছে এবং আবার নতুন করে করা হয়েছে। এরকম মসজিদে জুমায় প্রবেশ করার এই গেটটি আমরা ব্যবহার করলাম। সুবহানাল্লাহ, আমরা প্রবেশ করেছি, করে অলরেডি মসজিদে জুমা দিকে এগিয়ে যাচ্ছি। তো দর্শক, এখানে বিশাল একটা এরিয়া দেখতে পাচ্ছেন পার্কিংয়ের জন্য রাখা হয়েছে, যে গাড়ির জন্য রাখা হয়েছে।
আমরা হচ্ছে এই পুরাতন গেটটি দিয়েই প্রবেশ করেছি এবং আমরা মসজিদের জুমায় প্রবেশ করব ইনশাআল্লাহ। এই হচ্ছে মসজিদের জুমা। এই মসজিদের জুমার মধ্যে আমরা এখন প্রবেশ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম জুমার নামাজ আদায় করেছিলেন এই মসজিদটিতে এবং এর নাম দেওয়া হয়েছে মসজিদের জুমা। আমরা যাই, দেখা যাক ইনশাআল্লাহ। আপনার সাথে থাকুন। আমরা কথা বলার চেষ্টা করব একজন পুলিশের সঙ্গে। আসসালামু আলাইকুম, দিস ইজ মসজিদের জুমা, রাইট? প্রিয় দর্শক, আমরা এখন আছি মসজিদের জুমার সামনে। যদিও এই যে ভিতরে আসলে ভিডিও করা নিষেধ, যার কারণে আমরা ভিডিও করতে পারছি না। তবে আপনাদেরকে আমি চারিপাশ দেখানোর চেষ্টা করব আর একটু। আমরা আগে 2 রাকাত নামাজ আদায় করে নেই, তারপর হচ্ছে আপনাদের সামনে আবার কথা বলবো। প্রিয় দর্শক, যেহেতু অনুমতি নাই সেখানে আমার ভিডিও করা ঠিক হবে না, আমাকে সেই জিনিসটি মানতে হবে, ঠিক আছে? তারপরে আমি এখান থেকে আপনাদেরকে যতটুকু দেখাই, এটি হচ্ছে মসজিদের জুমা। এই হচ্ছে মসজিদের জুমা। ভিতরে যদি আমাদের ভিডিও করার সুযোগ নেই, আমি ভিতরে প্রবেশ করে 2 রাকাত নামাজ আদায় করি, তারপর আপনাদের সাথে কথা বলছি। প্রিয় দর্শক, আমরা আপনাকে একটু দেখিয়েছিলাম আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জুমার নামাজটি আদায় করেছিলেন, সেই অংশ বিশেষ হচ্ছে এই জায়গাটিতেই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জুমার নামাজ আদায় করেছিলেন এবং বহু সাহাবীদেরকে নিয়ে এখানে জুমার নামাজ পড়েছিলেন। প্রিয় দর্শক, আমি অলরেডি সেই মসজিদ থেকে 2 রাকাত নামাজ আদায় করে বেরিয়ে আসছি। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলছি। প্রিয় দর্শক, এই সেই মসজিদ যেটি হচ্ছে বিশ্বনবীর মদিনায় হিজরতের পর প্রথম জুমা যেখানে পড়েছেন এবং যেখানে প্রথমবারের মতো জুমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন সাহাবীদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদেই নামাজ আদায় করেছেন এবং পরবর্তীতে এটি হচ্ছে বিশাল আকারে সৌদি বাদশাহ এটি একটি মসজিদ বা বড় আকারে একটি মসজিদ তৈরি করে দিয়েছেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওই জায়গায় নামাজ পড়েছেন, যেটি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। প্রিয় দর্শক, আমরা যদি আউটসাইড অর্থাৎ এই মসজিদটির জুমা মসজিদের আউটসাইডটি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, এই যে যেমন আমি আরও সামনে গিয়ে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এইখান থেকে আমি রাইট সাইড থেকে দেখাই, যদি দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন কত বড় বিশাল মসজিদটি রয়েছে। আমার নবী, আপনার নবী, প্রিয় নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদটিতেই কিন্তু প্রথম জুমা মদিনার জমিনে এসে প্রথম জুমা পড়িয়েছিলেন সাহাবীদেরকে নিয়ে। প্রিয় দর্শক, এই সেই মসজিদ জুমা। তো আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম মসজিদে জুমার ভিতরের কিছু অংশ, যদিও ভিডিও করা নিষেধ, ভিতরে চেষ্টা করেছিলাম ভিতরে কিছু অংশ দেখানোর জন্য আপনাদেরকে। তারপর হচ্ছে বাহিরের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। প্রিয় দর্শক, কি চমৎকার রাস্তা! এটা হচ্ছে পার্কিং, এইখানে সবাই গাড়ি রাখতে পারে, গাড়ি রেখে এখানে 2 রাকাত নামাজ আদায় করে থাকেন। প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে আসেন না কেন, পৃথিবীর যে প্রান্ত থেকে আসবেন, এই জুমা মসজিদে আপনারা 2 রাকাত নামাজ আদায় করে যাবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত আদায় হয়ে যাবে এবং এতে করে অনেক মর্তবা রয়েছে, যা আসলে আমার জানা নেই। যদিও এটি আরবিয়ানরা বলেছিলেন, কিন্তু আরবি তো আমি ক্লিয়ার বুঝি না, যতটুকু সম্ভব বুঝেছি। সেই জন্য আপনারা আসবেন এই মসজিদে জুমা, এখানে 2 রাকাত নামাজ আদায় করে যাবেন। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে মসজিদের জুমার সামনের দিকে এগোচ্ছি। কোথায় যাব নিজেও জানি না, আল্লাহ তাআলা কোথায় নিয়ে যান। তবে আমি এখন আমার হোটেলের উদ্দেশ্যে যাব, যেহেতু আমি 4 দিন যাবৎ হসপিটালে ছিলাম। আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে বেরিয়ে এসে আপনাদের সাথে এই মসজিদের জুমা শেয়ার করেছি, আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে আমি এখন হোটেলের দিকে রওনা দিব। হোটেলের দিকে যাওয়ার জন্য একটা ট্যাক্সি নিয়ে যাব। তো যেখান থেকে দেখছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। প্রিয় দর্শক, খুব কষ্ট করে ভিডিও করছি, অসুস্থতা দিয়েই কিন্তু ভিডিও করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, এই সেই মসজিদে জুমা, যেখান থেকে আমি এখন বেরিয়ে এসেছি, 2 রাকাত নামাজ আদায় করেছি
আপনারাও এখানে আসলে 2 রাকাত নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। যারাই মদিনাতে আসবেন অবশ্যই মসজিদে জুমা কথা বলবেন যে মসজিদে জুমাটি কোথায়, আমরা সেখানে যাব, সেখানে গিয়ে নামাজ পড়ব। অবশ্যই এটি করবেন প্রিয় দর্শক। তো যেখান থেকে দেখছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন, কমেন্ট করবেন কেমন লাগলো, এবং পরবর্তী ভিডিওতে কোথায় আপনারা দেখতে চান নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আমরা সেটি দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকুন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।